এই হচ্ছে সেলিমউদ্দিন লস্কর, বয়স 47 বছর। পেশায় সেলিমউদ্দিন হচ্ছে একজন অটো চালক। বাড়ি কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত নগদীর গ্রামে। পেশায় অটো চালক হলেও বিভিন্ন পাচার চক্রের সাথে জড়িত রয়েছে সেলিমউদ্দিন। সম্প্রতি জাল নোট পাচারের পথে পুলিশ সেলিমউদ্দিনকে করেছে গ্রেপ্তার। সেলিমউদ্দিনের কাছ থেকে জব্দ করা হয় 63,000 টাকার ভারতীয় জাল নোট। সেলিমউদ্দিনের অটোরিকশা থেকে জব্দ করা হয় 126টি ভারতীয় 500 টাকার জাল নোট, একটি রেডমি মোবাইল হ্যান্ডসেট এবং একটি কালো প্লাস্টিকের ব্যাগ। জাল নোট পাচার কার্যে ব্যবহৃত সেলিমউদ্দিনের আসাম 11 ইসি 7058 নম্বরের অটোরিকশাটি করা হয়েছে বাজেয়াপ্ত। বর্তমানে সেলিমউদ্দিন শ্রীঘরের বাসিন্দা। জানা গেছে সোনাই নগদীর গ্রাম এলাকার বাসিন্দা। বছর 47-এর সেলিমউদ্দিন লস্কর তার আসাম 11 ইসি 7058 নম্বরের অটোরিকশা নিয়ে শিলচর আইএসবিটির উদ্দেশ্যে রওনা দেয়। বিশাল অঙ্কের ভারতীয় জাল নোট পাচারের জন্য সেলিমউদ্দিন রওনা দেয় শিলচর আইএসবিটির উদ্দেশ্যে। এক গোপন সূত্রের ভিত্তিতে আগেভাগেই এ খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ ওত পেতে থাকে কাজীডোহর এলাকায় এবং নির্দিষ্ট অটোরিকশাটি নজরে আসতেই আটক করে চালানো হয় তল্লাশি। এই তল্লাশি অভিযানে সেলিমউদ্দিনের অটোরিকশা থেকে উদ্ধার করা হয় 126টি ভারতীয় 500 টাকার জাল নোট। এই অভিযানে বাজেয়াপ্ত করা হয় একটি রেডমি মোবাইল হ্যান্ডসেট, একটি কালো প্লাস্টিকের ব্যাগ এবং পাচার কার্যে ব্যবহৃত আসাম 11 ইসি 7058 নম্বরের অটোরিকশাটি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত সেলিমউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই জাল নোট পাচার চক্রের সাথে আর কে কে রয়েছে জড়িত এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। তবে জাল নোট নিয়ে জনগণকে অধিক সচেতন হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।